ঝিঙে আলু বরবটি দিয়ে টাটকা রুই মাছের ঝোলের রেসিপিটা চলুন দেখে নিই। পুকুরের টাটকা রুই মাছ আজকে ঝিঙে দিয়ে ঝোল করছি। যেমন মাছের পিসগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। মাছ ভাজার পরে ওই তেলে, আর আমি তেল দিইনি, জিরে আর কালো জিরা ফোড়ন দিয়েছি। এবার দেখুন এখানে আছে আলু, এটা সেদ্ধ করে জল ঝরানো, বরবটি আর ঝিঙে এগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে আলু বরবটি মেশানোর পর আমি স্বাদ মতো নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, এদিকে আদা, ধনে আর জিরে এইগুলো দিয়েছি। দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে দেবো। দিয়ে সবজি আর মশলা একসাথে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। আমি যে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়েছিলাম, দেখুন একদম মশলাটা কষা হয়ে গেছে। আর আমি খুব বেশি তেল আর দিইনি, মাছ ভাজার পরে যেটুকু অবশিষ্ট ছিল ওতেই করেছি। আচ্ছা, এই যে হয়ে গেল, এখন আমি ঝোলের আন্দাজে জল দেবো। দেখুন কত সুন্দর মশলাটা কষা হয়ে গেছে। তবে এখন আমি পুরো জল দেবো না, অল্প জল দেবো, কারণ আমার আরেকটা প্রসেস বাকি আছে। আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটু ফুটিয়ে নেব। মাছের ঝোলটা ফুটছে, এখন আমি আর একটি কড়াইতে খানিকটা সরষের তেল গরম করেছি আর দিয়ে দিচ্ছি বিউলি ডাল গুঁড়ো। বিউলি ডাল গুঁড়োটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন বিউলি ডালটা প্রায় ভাজা হয়ে সুগন্ধ উঠছে। এই সময় আমি একটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে, আর এখানে ধনে জিরে ভাজা গুঁড়ো আছে। এই পর্যায়ে আমি এই তিনটি উপকরণ আর এই ডাল ভাজা একসাথে ভেজে নিচ্ছি। এবার আমি ঝিঙে বরবটি আলু দিয়ে যে ঝোলটা করছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি বেশ খানিকটা জল আরও মিশিয়েছি। এবার আমি এটা ফোটার জন্য অপেক্ষা করব। আর আমি যে ডাল ভাজাটা দিলাম ওটা ভালো করে সেদ্ধ হওয়া দরকার, তাহলে সুগন্ধ স্বাদটা আরও ভালো মিশে যাবে ঝোলে। আমি বেশ খানিকটা জল দিয়েছি ঝোলের অনুপাতে। এটা যত ফুটবে মাছের সঙ্গে মাছ ভাজা দেবো তত স্বাদ হবে ভালো, সেই জন্য। এবার এটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোল খুব ভালো করে ফুটে গেছে। শেষ পর্যায়ে আমি একটু আজকে পাঁচফোড়ন ভাজাগুলো মেশাচ্ছি। এই পাঁচফোড়ন ভাজাগুলোটা মিশিয়ে দিলাম। আমার এই খুব দেখছেন ভীষণ হালকা পাতলা মাছের ঝোলটা হয়ে গেল। আর কোনো কাশ্মীরি লঙ্কা কিছু দিইনি আমি, একদম পাতলা। গরমকালে বেশি ভালো লাগে না, রঙ অত ভালো লাগে না, এটাই নর্মাল রঙটা। ঝিঙে আলু বরবটি দিয়ে পুকুরের টাটকা রুই মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে।